আসসালামু আলাইকুম। ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা আছেন তাদের নিয়ে আজকের একটি আপডেট। এখনও তারা আন্দোলন করেই যাচ্ছে। দেখেন যে এনটিআরসি এর মৌখিক পরীক্ষায় ফেল করানোর অভিযোগে প্রেস ক্লাবে বিক্ষোভ মিছিল করেছেন তারা। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে তারা এনটিআরসি এর সামনে, তারপর শাহবাগ এবং প্রেস ক্লাবে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং তাদের অভিযোগ তাদেরকে ফেল করানো হয়েছে এমনটি বলছেন এবং বলছেন যে যেখানে প্রিলি এবং লিখিত পরীক্ষার পরে কিন্তু ভাইভাতে ফেল করানোর কোনো নিয়ম নেই, কিন্তু তারপরেও তাদেরকে সুকৌশলে ফেল করানো হয়েছে। এই সম্পর্কে আজকের ভিডিও থেকে আপনারা জানবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন, আমরা ভিডিওটি বড় করছি না। আমরা এই 18তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা আছেন তাদের দাবিটা কি সেটা তো আমরা অনেক দিন ধরে আমরা জানি। তারপরে আজকে দেখেন যে তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর অধীনে এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনৈতিকভাবে ফেল করানোর অভিযোগ তুলেছে প্রায় 1.5 শতাধিক প্রার্থী। এনটিআরসিকে দায়ী করে তারা বলছেন প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষা ফেল করানোর নিয়ম নেই, সুকৌশলে মৌখিক পরীক্ষা তাদের বাদ দেওয়া হয়েছে, এমনটি দাবি করেছে 18তম শিক্ষক নিবন্ধনের যারা অনুত্তীর্ণ হয়েছেন সেই প্রার্থী। শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনা ও সনদ দেওয়ার দাবি জানিয়ে আজ রোববার, অর্থাৎ এইটি রোববারে দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নেন ওই প্রার্থীরা। এর আগে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এবং বিক্ষোভ করেন, সেখান থেকে আবার এই মিছিল নিয়ে তারা প্রেস ক্লাবে যান। তো আমরা দেখি তারা বেশ কয়েকদিন ধরেই কিন্তু আন্দোলন করে যাচ্ছে। আমরা দেখলাম যে ইতিমধ্যে তারা যে একটি রিট করেছে, তাদের পক্ষে রায় যেটি ছিল সেটির উপর আবার স্থগিত আদেশ দিয়েছে, সেটিও আপনারা জানেন। দেখেন যে মাগুরা থেকে আসা প্রার্থী জুনায়েদ আহমেদ রাজু আজকের পত্রিকাকে বলেন যে 83,000 প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 60,000 উত্তীর্ণ দেখিয়ে সনদ দিয়েছে এনটিআরসি। বাকি 23,000 প্রার্থী মৌখিক পরীক্ষা অংশ নেওয়ার পরও উত্তীর্ণ করানো হয়নি। তো বৈষম্য সৃষ্টি হয়েছে, কেউ লিখিত পরীক্ষা পাশ করলেও মৌখিক পরীক্ষায় ফেল করানোর নিয়ম নেই। তো আমাদের তারা কৌশলে বাদ দিয়েছে। ফলাফল পুনর্বিবেচনা ও সনদ দেওয়ার দাবি জানাচ্ছি। এই ফলাফল পুনর্বিবেচনা এবং সনদ দেওয়ার দাবি নিয়ে কিন্তু তারা আজ অনেক দিন ধরেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি, মিছিল এবং মানববন্ধন করেই যাচ্ছে। দেখেন যে আরেকজন যে যশোরের মেয়ে লিপিয়ারা খাতুন বলেছেন, সনদ দেওয়ার জন্য গত 15 জুন থেকে লাগাতার কর্মসূচি করছি। তো এনটিআরসি এর চেয়ারম্যান সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল, তিনি জানিয়েছিলেন হাইকোর্ট ও শিক্ষা মন্ত্রণালয় মেনে নিলে আমাদের পরীক্ষা উত্তীর্ণ দেখিয়ে সনদ দেওয়া হবে। অথচ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 19 লাখ আবেদনের বিপরীতে বিসিএসের মতো 83,000 লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলেও আমাদের সনদ দেয়নি। তো এমনটি অনেকেই বলেছেন। টাঙ্গাইল থেকে আসা মোহাম্মদ আমির হামজাও বলেছেন। আমির হামজা যেই কথাটি বলেছেন, দেখেন যে জাল সনদ নিয়ে অনেকে চাকরি করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের চাকরি বহাল রেখেছে সরকার। বিগত সরকারের আমলে দুর্নীতি করে চাকরি পাওয়া ফ্যাসিস্ট পুনর্বাসন করা হচ্ছে, শিক্ষা খাতে ধ্বংস করা হচ্ছে। আমরা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলেও 23,000 প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, এটা আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা এদিকে দেখি যে অনেক জাল সনদ কিন্তু আছে, যেখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তারা এখনও চাকরি করছেন, জাল সনদ নিয়েও চাকরি করছেন, কিন্তু এদিকে বৈধ সনদধারী অনেকে আছেন, তারাও কিন্তু এখনও চাকরি করতে পারছেন না। তিনি এটাও জানান যে একাধিকবার এই বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে, আদালতের একটি রায়ও চাকরি প্রার্থীদের পক্ষে আদেশও দেয়া হয়। তো আদালতের রায়ে সম্মান জানিয়ে এনটিআরসি এর যেন মানবিক দৃষ্টিকোণ থেকে বঞ্চিতদের সনদ দেয় সেই আহ্বান জানান